টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনার নিম্নাঞ্চলে। এদিকে শেরপুরে বানের পানি কমতে শুরু করলেও জনভোগান্তি কাটেনি। বিস্তারিত জানাতে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম এবং শেরপুরে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি শেরপুরে হীরার কাছে। গতকাল দুপুরে শেরপুরের আকাশে সূর্যের দেখা মিললেও গত ভোর রাত থেকে শেরপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে সেই বাড়িটিতে গতকালকে ঘরের ভিতরে পানি ছিল। ঘরের ভিতরে পানি থাকা অবস্থায় গতকাল থেকে রাত পর্যন্ত প্রায় 1 ফুট পানি এখান থেকে নেমে গিয়েছিল, কিন্তু আজকে ভোর রাত থেকে যে মুষলধারে বৃষ্টি ঝরছে এবং এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এভাবে যদি কয়েক ঘন্টা চলে তাহলে শেরপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন এবং সংশ্লিষ্টরা। আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন চলতি বন্যায় শেরপুরের 3টি উপজেলায় প্রায় 47,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। 1,000 হেক্টরের উপরে সবজির ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এখন কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। জেলা মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন শেরপুরের মাছের যারা চাষ করেন মাছ চাষিদের প্রায় 6,000-এর উপরে মাছের ঘের তলিয়ে সমস্ত মাছ ভেসে গেছে। তারা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ গ্রহণ করে মাছের ঘেরে বিনিয়োগ করেছিল, কিন্তু এই মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তারা কিভাবে ব্যাংক লোন পরিশোধ করবে এই নিয়ে তারা শঙ্কায় রয়েছে। তারা আমাকে জানিয়েছেন তারা এই মুহূর্তে একেবারে নিঃস্ব হয়ে গেছে। প্রায় শেরপুরের নালিতাবাড়ির বন্যার পানি গতকাল কিছুটা কমতে শুরু করলেও আজকের বৃষ্টি যে হারে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি ঝরছে সে হারে যদি কয়েক ঘন্টা বৃষ্টি ঝরতে থাকে তাহলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এই বন্যার্তদের সাহায্যার্থে শেরপুরের সেনাবাহিনীর দল, বিজিবির দল, র্যাবের দল, সাধারণ মানুষ এবং সাধারণ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন শেরপুরে অনেক স্বেচ্ছাসেবী দল এসে ত্রাণ সরবরাহ করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার মানুষরাও আমাকে বলেছেন তারা ত্রাণ কিছুটা পেয়েছেন, তবে ত্রাণের অপ্রতুলতা রয়েছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই মুহূর্তে আমাদের নেত্রকোনায় রয়েছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। আমরা পরবর্তী নেত্রকোনার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী আলপনা বেগমের কাছে। এই যে নেত্রকোনার যে সার্বিক পরিস্থিতি এবং এই গত কয়েকদিন ধরে যে নেত্রকোনা জেলার যে 4টি উপজেলা পানিবন্দী হয়ে পড়েছিল সেই দুর্ভোগ রয়েই গেছে। কিন্তু গতকাল পর্যন্ত এই সন্ধ্যা 6টা পর্যন্ত কংস নদীর পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে মগরা নদী নেত্রকোনার এই আরেকটি খরস্রোতা নদী মগরা নদী উপচে মগরা নদীর পানি কিন্তু এখন এই একদম লোকালয়ে ঢুকে পড়ছে। নিম্নাঞ্চল যেখানে আছে সেই নিম্নাঞ্চল গুলো একদম ছুঁই বাড়িঘর একদম এই মগরা নদীর পানি বেড়ে যাচ্ছে এবং পানি যদিও ভাটির দিকে যাচ্ছে তারপরেও যে পানির গতিটা একটু কম, যে কারণে যেখানে পানিবন্দী হয়েছিল যে সমস্ত এলাকা পূর্বদলা, দুর্গাপুর এবং কলমাকান্দা সেই সমস্ত এলাকা থেকে পানি একটু ধীরে ধীরে নামছে এবং এই যে যারা পানিবন্দী ছিলেন তাদের পানিবন্দী অবস্থা থেকেও এখনো পানি সরছে না এবং এই বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটা একটা সমস্যা। গতকাল সারাদিন বৃষ্টি না হওয়ায় যতটুকু পানি কমেছিল এখন আশঙ্কা করছে সবাই যে আবার যদি বৃষ্টিটা হয় হয়তোবা আবার পানি বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে যেই জায়গাগুলো বাকি রয়েছে যেমন সদরের মৌগাতি ইউনিয়ন এবং বড়োয়ারি ইউনিয়ন এই নতুন করে প্লাবিত হওয়ার একটা মারাত্মক শঙ্কা রয়েছে।
এছাড়াও যে পানি যদি বারহাট্টা বলি আমরা, যে বারহাট্টার অনেক নিম্নাঞ্চল কংস নদীর পাড়ের এবং ধনাইকালী নদীর পাড়ের এবং এই মগরা পাড়ের বেশ কিছু এলাকা রয়েছে, সেই এলাকাগুলো হয়তো প্লাবিত হতে পারে। আমরা এখন পর্যন্ত যে যতটুকু তথ্য পেয়েছি যে কৃষি অফিস থেকে জানা গেছে যে মানে 12,224 হেক্টর এই ফসলি জমি এখন পর্যন্ত তলিয়ে গেছে। তো আর 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় এখনো রয়েছে। তা এই ছিল আমার কাছে এই নেত্রকোনা থেকে এই বন্যার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা ও শেরপুরে।